হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন কথা বলবো এই সিনেমাটা নিয়ে। সেটার নাম হচ্ছে সাইনধাপ। তো এই সিনেমাটা বেসিক্যালি কালকে রিলিজ করেছে, তবে আমাদের এখানে কোথাও রিলিজ করেনি। এবং তেলেগু ভাষারই একটা ভার্সন আমি জোগাড় করেছি। কী করে করেছি তোমরা আশা করি বুঝতে পারছো। সেটা ছাড়া আমার পক্ষে দেখা পসিবল ছিল এবং এটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা নিয়ে প্রথম থেকে একটা কন্ট্রোভার্সি ছিল যে মানুষ থেকে এটা রিমেক করেছে কিনা, তার সঙ্গে গল্পের মিল আছে কিনা। তো যে কারণে আমি তো স্টোরিটা আলটিমেটলি বুঝতে পেরেছি সিনেমাটার জিসটা কী হতে চলেছে। আমি যে কারণে সিনেমাটা দেখেছি সেটা কারণ হচ্ছে একটাই, যে মানুষের সঙ্গে মিল রয়েছে কিনা, সেই কারণে সিনেমাটা আমার দেখতে বসা। তবে সাবটাইটেল ছাড়া তেলেগু ভাষাতেই দেখেছি, যেটা আমার পক্ষে বোঝা খুবই ডিফিকাল্ট অবশ্যই রয়েছে। কিছু কিছু ডায়লগের জায়গায় সাবটাইটেল ছিল, কিছু জায়গায় সাবটাইটেল ছিল না। কিন্তু সিনেমাটা মানুষের রিমেক কি রিমেক না সেটা বোঝা আই থিঙ্ক পসিবল ছিল। সেরকম আশা করি দেখে বোঝা যায়, এতদিন ধরে সিনেমা দেখছি সাবটাইটেল সহ এরম ভাষাতে, তো আমার বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো যে কারণেই সিনেমাটা দেখতে বসা। তো সিনেমাটা আমি যদি ফার্স্টে মানে সিনেমাটা নিয়ে যদি কথা বলতে বলা হয়, তাহলে এটা মানুষের রিমেক নাকি রিমেক না সেটা নিয়ে যদি ফার্স্টে আমি বলি, তাহলে প্রথমে আমি একটা কথা বলবো যে গল্পের প্লটে খানিকটা মিল রয়েছে, এমনটা নয় নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটাকে রিমেক কিন্তু বলা যায় না। দেখুন, আমি যখন ট্রেলার রিভিউটা করেছি আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এটা কিন্তু প্রপারলি রিমেক নাও হতে পারে। আমি বা যারা সাপোর্ট করেছিলাম যে মানুষের রিমেক হতে পারে, এই জিনিসটা যে কথাগুলো যারা বলেছিলাম তার আসল বক্তব্যটা কেউ বুঝতে পারেনি। আমাদের বক্তব্য ছিল একটাই, যে বাংলা সিনেমার সঙ্গেও যখন সাউথের কোনো সিনেমার হালকা কিছু একটা মিল পাওয়া যায়, আমরা সেটাকে পুরো কপি কপি বলে চেয়ে চাই। যখন বাংলা সিনেমার সঙ্গে একটা হিন্দি এই সাউথের সিনেমা এরকম কিছু মিলমিশ পাওয়া যাচ্ছে, সেটাকে নিয়ে আমরা কেউ কথা বলি না। আমরা আমাদের বক্তব্য ছিল এটা, এটা নয় যে মানুষেরই রিমেক সাইনধাপ, এটা আমরা কিন্তু কেউ বলি না। আমরা গিয়ে রিভিউগুলো দেখতে পারেন, এই কথাটা কারোর বক্তব্য ছিল না। বাংলার কোনো ট্রেলারের সঙ্গে হঠাৎ করে সাউথের আগের কোনো আসা ট্রেলার মিলে গেলে তখন বাঙালিরা প্রচুর চেঁচামেচি করে। এটার এগেনস্টই ভিডিওটা ছিল। তার মানে এটা নয় যে সাইনধাপ মানুষের কপি বা রিমেক। হ্যাঁ, সিনেমাটা দেখার পর শিওর আমরা বুঝতে পারবো। তো এটার গল্পের খানিকটা প্লট মিল রয়েছে, অবশ্যই রয়েছে। যেমন জিতু কমলের চরিত্রটার সঙ্গে এখানে আরিয়ার যে চরিত্রটা, যেখানে একটা লম্বা চুল করে একটা লোক রয়েছে যে অ্যাকশন করছে সাইনধাপের ট্রেলারে, তার চরিত্রটা খানিকটা মিল যে নেই আমি বলবো না। সে এসে ওদেরকে হেল্প করছে। এবং বাবা মেয়ের যে চরিত্রের মধ্যে যে ব্যাপারটা, যে মেয়েটার অসুখ হয়ে যাওয়ার জন্য টাকার জোগাড় করতে গিয়ে বাবাটা আরো সাইকো হয়ে যাচ্ছে। বা এখানে যে মেয়ের চরিত্রটা রয়েছে, যে ওদের একজন প্রতিবেশী, ওদের বাড়ির আর কি প্রতিবেশী আর কি, তার একটা অ্যাট্রাকশন রয়েছে ভেঙ্কটেশের চরিত্রটার প্রতি। তো সেটার সঙ্গে সুস্মিতার চরিত্রটা খালি মিল পাবেন, তবে আলাদা চরিত্রটার মধ্যে কিন্তু আলাদা। তো এরকম খানিকটা মিলমিশ রয়েছে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সও যে জায়গাগুলোতে অ্যাকশনগুলো করা হচ্ছে, সেই জায়গাগুলোর অ্যাকশন শ্যুট বা কালার গ্রেডিং ফ্রেম, এগুলো খানিকটা মিলমিশ রয়েছে। কিন্তু তাও আমি বলছি সিনেমাটা কিন্তু মানুষের থেকে কিন্তু বেশ খানিকটা আলাদা, গল্প কিন্তু অনেকটাই আলাদা। এবং এই সিনেমাটা যখন আপনি দেখা শেষ করবেন, আপনার একটা জিনিস মনে হবে যে সাউথেরা কিন্তু মাস মুভি বানাতে জানে। তারা যখন একটা গল্প পায় সেটাকে মাসি ওয়েতে রাখার চেষ্টা করে, তারা কিন্তু আমাদের থেকে বেটার বানায়। যে কারণে আপনি যখন এই সিনেমাটা দেখবেন আপনার মনে হবে যে জিদ্দাকেও এইভাবে কিন্তু ইউজ করা যেত। কারণ জিদ্দার মধ্যে সেই ব্যাপার রয়েছে। জাস্ট তাকে মানে সেইভাবে ইউজ করা যাচ্ছে না, কারণ আমাদের এখানে কোনো মাসি ডাইরেক্টর নেই। আপনার কিন্তু এই সিনেমাটা দেখার পর এটাই মনে হবে, কারণ যেহেতু গল্পটার মিল রয়েছে, গল্পটার ধরন যেহেতু একই রকম, এবং সেই একই ধরনের গল্পটাকে এরা যেভাবে অন্যভাবে প্রেজেন্ট করছে, সেখানে কিন্তু এই সিনেমাটা মানুষের দেখে একটা এগিয়ে যাচ্ছে, কারণ ডাইরেকশনের তফাৎ। এবং এটাই আসল একটা সিনেমার ক্ষেত্রে, ডাইরেকশনই আসল, যে ডাইরেক্টর একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করছে। আমাদের এখানে সঞ্জয় সমাদ্দার জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার থেকে ওখানে যিনি ডাইরেক্টর তিনি ভেঙ্কটেশকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করেছেন। যেখানে দুটো স্টোরি হালকা মিলমিশ থাকা সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। স্ক্রিন প্লে, রাইটিং, এটা সিনেমাটার যে এঙ্গেজমেন্ট, সব কিছু কিন্তু দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা যদি দেখেন এই সিনেমাটার ক্ষেত্রে, আমরা যদি দেখি মানুষে যেমন কি যে ভিলেন চরিত্রে ছিল সৌরভ চক্রবর্তী, সেটাকে সেইভাবে স্পেসই দেওয়া হয়নি, তাকে জাস্ট ওয়েস্ট করা হয়েছিল। কিন্তু এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা ওই টাইপেরই চরিত্র প্লে করছে। তাকে কি সাইকো বানানো হয়েছে সিনেমাটায়, তাকে কি অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, মানে কতটা ব্রুটাল। এবং নওয়াজুদ্দিন জাস্ট ফাটিয়ে দিয়েছে, কারণ নওয়াজুদ্দিনের চরিত্রটাকে সত্যি এখানে জোর দেওয়া হয়েছে। ওই যে হিরো ভিলেন যে লড়াইটা, সেটা জমেছে ভাই। কারণ এখানে ওই চরিত্রটা কেমন ভাই লেখা, যেমন একটা সিন রয়েছে, ওই সিনটা বলতে চাই না, জিসু সেনগুপ্তর সঙ্গে একটা খুব খারাপ জিনিস ঘটবে। তো সেই সিনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে ওই চরিত্রটা একটা জিনিস ঘটাচ্ছে নওয়াজুদ্দিন, দেখতে দেখে এমনি চোখ বন্ধ করে দিতে আপনার ইচ্ছা করবে। সেই জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে। জিসু সেনগুপ্ত একটা ছোটখাটো পার্ট পেয়েছে, তবে খুব যে স্ট্রং পার্ট তা নয়, তবে যেটুকু তিনি অভিনয় করে জিসু সেনগুপ্ত কিন্তু নিজের কাজ ভালো করেছে। ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই, নিজের কাজ যেটুকু করেছে ভালো করেছে। কিন্তু এই সিনেমাটার অ্যাকশন অন্য লেভেলের। হ্যাঁ, মানুষেরও অ্যাকশন ভালো ছিল, এবার এটা যেহেতু বাজেট বেশি, অ্যাকশন তো বেটার হবেই। তো অ্যাকশন কিন্তু খুব ভালো। মানে এখানকার ডাইরেক্টররা জানে নিজেদের হিরোকে কিভাবে মাসি ওয়েতে প্রেজেন্ট করবে, একটা সাধারণ গল্পকে কিভাবে অসাধারণভাবে আনবো। এখানে গল্পে অনেকগুলো প্লট রাখা রয়েছে, যেমন বাবা মেয়ের ইমোশনটা মানুষের থেকে কিন্তু অনেক বেটার রয়েছে এতে।
অনেক বেটার। আমরা দেখতে, দেখতে মনেই হবে যে জিদ্দাকে জাস্ট ওয়েস্ট করা হলো মানুষে। এরকম একটা ডাইরেক্টর পেলে জিদ্দাকে হয়তো আমরা অন্যভাবে পেতাম। তো সত্যি বাংলাতে একটা প্রপারলি মাসি ডাইরেক্টর দরকার রাজ চক্রবর্তী বাদে। তাহলে কিন্তু বাংলাতে কিন্তু একই টাইপের গল্পে আমরা মানুষের বদলে একটা সাইন্ধাব টাইপের সিনেমা কিন্তু পেতে পারি। মানুষও নিজের দিক দিয়ে ভালো ছিল, কিন্তু আরো ভালো ডাইরেক্টর আমার মনে হয় দরকার ছিল। এই জিনিসটা দেখার পর, এই সিনেমাটা দেখার পর, যেহেতু গল্পের প্লট খানিকটা হলেও মেলে, অবশ্যই রিমেক না, আমি কিন্তু আবার বলছি সিনেমাটা গল্পে খানিকটা চেঞ্জেস কিন্তু রয়েছে, অনেকটাই চেঞ্জেস রয়েছে, মিল কিন্তু নয়, কিন্তু যেরকম হয় আর কি, যেমন ধরেন কিডন্যাপ দেবদার যে সিনেমাটা, সেটার সঙ্গে অনেক সিনেমার আপনি মিল পাবেন, কিন্তু সবটা রিমেক নয়। রাবণের মতো সিনেমা অনেকই হয়েছে, কিন্তু রিমেক নয়। এটাও কিন্তু সেরকম একই প্লটের গল্প, কিন্তু ধরনটা কিন্তু আলাদা, প্যাটার্নটা কিন্তু আলাদা। তো তারা যেভাবে প্রেজেন্ট করছে নিজের হিরোকে, ওখানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। ওখানকার হিরো কিন্তু এগিয়ে, ওখানকার ডাইরেক্টর এগিয়ে রয়েছে, কিন্তু আমাদের এখানে হিরোরা এগিয়ে রয়েছে, যেমন জিদ্দা, দেবদা, অঙ্কুশ, ইয়াস, এদের কিন্তু মাসাবিল ভালো, এদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু ওই রকম ডাইরেক্টর নেই যারা এই মাসি মোমেন্ট ক্রিয়েট করবে, হিরোর একটা ভিলেনের একটা ব্যাপার রাখবে, সেই জিনিসটার অভাব হচ্ছে। এটা দেখার পর তুমি 100% ক্লিয়ার। তো আমি যেটুকু দেখেছি আমার সিনেমাটা কিন্তু মানে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। সিনেমাটা খুব মানে প্রপারলি একটা বসিয়ে রাখার মতো সিনেমা, টানা একটানা আপনার দেখতে ইচ্ছে করবে। ইমোশনাল সিনে ভেঙ্কটেশের পারফরমেন্স খুব ভালো, ভেঙ্কটেশ জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যাকশন সিকোয়েন্স বলি, ইমোশনাল দৃশ্য বলি, প্রত্যেকটা সিনে জাস্ট মেন লিড। অনেকদিন পর ভেঙ্কটেশকে পুরোনো ফর্মে পেলাম এবং ফাটিয়ে অভিনয় করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে, দারুণ লেগেছে আমার। সঙ্গে নওয়াজুদ্দিনও কাঁপিয়ে দিয়েছে, এক কথা অনবদ্য। এইখানেই সিনেমাটা কিন্তু মানুষের থেকে খানিকটা এগিয়ে যাচ্ছে। মানুষও সেম স্টোরি লাইন পেলো, কিন্তু এক্সিকিউশনটা এই সিনেমাটার মতো কিন্তু করতে পারেনি। এটা আপনার দেখে গেস মনে হবে, আপনি যদি প্রপারলি জিৎ ফ্যানটা দেখেন, আপনার মনে হবে যে শালা জিৎদাকে এইভাবে ইউজ কেন করলো না। এই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে ভাই। তো যাই হোক, আমি এটা বলতে রিমেক নয়, গল্পের চেঞ্জেস রয়েছে, বেশ খানিকটা চেঞ্জেস রয়েছে, এবং সেই চেঞ্জেসগুলো এই সিনেমাটাকে মানুষের থেকে আরো এগিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় এই সিনেমাটা দেখে যারা কমার্শিয়াল সিনেমা বাংলাতে মানে তারা আরো ভালোভাবে বোঝা উচিত যে একই ধরনের গল্প তারা কিভাবে প্রেজেন্ট করছে, আমরা কিভাবে প্রেজেন্ট করছি। এটা আই থিঙ্ক কাজে লাগবে। তো এটাই আমার বক্তব্য ছিল। পরে হিন্দিটা পেলে আমি আরেকবার দেখবো। আর পরে যারা হিন্দিটা দেখতে চাও তাদেরকে অবশ্যই বলবো দেখো, কারণ এই সিরিজ কাজটা ভালো লাগবে, ভালো লাগবে, কারণ সিনেমাটা সত্যি বসিয়ে রাখতে পারে, এঙ্গেজ করতে পারে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে সবাই, ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, এখনো মতো বাই।